নতুন বছরে আমরা আশা করি এই দেশের মানুষ অতীতের সকল গ্লানি ধুয়ে মুছে নব উদ্যমে যাত্রা শুরু করবে। আমরা ভালো প্রত্যাশা করি, সকলে আমরা মিলেমিশেই এই দেশটাকে এগিয়ে নিয়ে যাব, এটা আমাদের প্রত্যাশা। সেই প্রত্যাশার পূরণের লক্ষ্যে সবাই একসঙ্গে কাজ করার সময় অহেতুক এই যে অসত্য তথ্য বলে নিজের মধ্যে বিভেদ সৃষ্টি না করার জন্য আমার আহ্বান থাকবে। মির্জা ফখরুল সাহেব যে সমস্ত কথা বলছেন এগুলোর কথার কোনো ভিত্তি নেই, যৌক্তিকতাও নেই। আমরা তো ওনার কথা অনুযায়ী বলতে হয় তো কুষ্টিয়া তো বাংলাদেশের একটা অংশ, এই জেলাই বাংলাদেশের অংশ। এই যে আপনারা সাংবাদিকরা আসছেন না, আপনারাই জানেন কুষ্টিয়া জেলাতে কয়টা মানুষকে বিএনপি নেতাকর্মীকে কারাগারে যেতে হচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা আছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট যখন কোনো অভিযোগ উত্থাপিত হয়েছে, প্রমাণ পেয়েছে, তখন আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা নিয়েছে। এবং আমরা আজ অবধি কুষ্টিয়া জেলাতে কোনো বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে কোনো দলীয়ভাবে মামলা দিয়েছে বলে আমার জানা নেই। তো তারপরে এই ধরনের কেন্দ্রের থেকে একটা দায়িত্বশীল পদের থেকে এইভাবে মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করার কোনো অর্থ হয় না। এই ধরনের মিথ্যাচার করলে এটা জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি হয়। আমার অনুরোধ থাকবে এই নতুন বছরের পথ চলায় আমরা এই সমস্ত অসত্য কথা হলে জাতিকে বিভ্রান্ত করার পথ পরিহার করি। মির্জা ফখরুল সাহেবকে ধন্যবাদ দিতে হয় যে ওনারা যে সরকারের বিরুদ্ধে সরকারকে পতন ঘটানোর জন্য যে ষড়যন্ত্র করেছিল এবং বিদেশি শক্তির উপর নির্ভর করে তাদের সহায়তায় ষড়যন্ত্র করেছিল, ওনার এই স্বীকারোক্তিতে সেটা প্রমাণ হলো যে উনি হয়তো মনের অজান্তেই স্বীকারটা করলেন যে তারা বিদেশি শক্তির উপর নির্ভর করেছিল। তার মানে বিদেশিদেরকে নিয়ে এই রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা, এই সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, সেটা ব্যর্থ হয়েছে। ওনার এই বই দেওয়ার জন্য ওনাকে ধন্যবাদ, ওনার এই স্বীকারোক্তির জন্য। আওয়ামী লীগের এখনও আমাদের মূল লক্ষ্য হচ্ছে সংগঠনকে আবার গুছিয়ে ঐক্যবদ্ধ করা। জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে দলের মধ্যে যে ছোটোখাটো বিভেদ সৃষ্টি হয়েছে, যেটা অনেক হয়েছে কোনো কোনো জায়গায়, সেগুলোকে সাংগঠনিকভাবে দ্রুত নিরসন করে দলকে সুসংগঠিত করা, ঐক্যবদ্ধ করা, যাতে আগামী দিনে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ আরও উন্নয়ন অগ্রগতিতে এগিয়ে যাক, সেটা সাংগঠনিকভাবে আওয়ামী লীগ পাশে থেকে সহায়তা করতে পারে। আমাদের উপজেলা নির্বাচনের পরে বিভিন্ন আমরা মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলো, সেগুলোর আমরা কাউন্সিল শুরু করব একবারে তৃণমূল পর্যায় থেকে, ইউনিয়ন, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা কাউন্সিল এবং জেলা পর্যায়ে কাউন্সিল। এবং আমরা আমাদের প্রতি কেন্দ্রীয় কাউন্সিল সাধারণত 3 বছর পরপরই হয় নির্ধারিত সময়, সেই হিসাবে 2025 সালে আমাদের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় কাউন্সিল হওয়ার আগেই আমাদের তৃণমূল পর্যায় থেকে সকল স্তরের কাউন্সিল সম্পন্ন আমাদের করার বিধান আছে। সেটার লক্ষ্যে আমাদের সাংগঠনিক ব্যাপক তৎপরতা কিন্তু এই আগামী 1.5 বছরের মধ্যে করতে হবে। আমরা সেই ধরনের পরিকল্পনা নিয়েই আমরা এগোচ্ছি।